আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো চাল এবং ডিম দিয়ে ভিন্ন রকমের একটা ইউনিক রেসিপি। মাঝে মাঝে কিন্তু আমাদের অনেক তাড়াহুড়া করে রান্না করতে হয়, তখন আমরা বারবার ভাবতে থাকি যে আজকে কি রান্না করব। ঠিক তখনই কিন্তু আপনারা এই চাল আর ডিমের রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ভাতের চাল নিয়েছি, যেটা আমরা রেগুলার রান্নার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আপনারা চাইলে এখানে আতপ চাল, সেদ্ধ চাল বা আল্লা চাল যে কোনো চাল ব্যবহার করতে পারবেন। তো এই চালটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। অবশ্যই চালটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দেখুন 5-6 বার এইভাবে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি চালটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন আমি চালটার পানি ঝরতে দিয়ে দিয়েছিলাম, তো পানিগুলো একদম ভালোভাবে ঝরে গেছে, দেখতেই পাচ্ছেন। আর চালটাও কিন্তু একটু ফুলে গেছে। এবার চুলায় চলে এসেছি। একটি প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া। এবার এই লবণ আর হলুদটাকে আমি তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি 2টি বড় সাইজের আলু এভাবে টুকরো করে কেটে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি মিডিয়াম আঁচে ভালো করে একটু ভেজে নেব, যাতে করে এগুলো 70% এখানেই কুক হয়ে যায়। তো একটু সময় নিয়ে আলুগুলোকে ভেজে নেবেন। দেখুন কিছুক্ষণ ভাজার পরেই দেখবেন এগুলোর কালার এভাবে চেঞ্জ হয়ে আসছে। ওই পর্যায়ে এখানে আমি 2টো সেদ্ধ ডিম অ্যাড করে দিচ্ছি। ডিমগুলোকেও আমি ভেজে নেব। প্রথমে যদি আমি ডিমগুলো অ্যাড করতাম তো ডিমের মধ্যে খুব তাড়াতাড়ি কালার চলে আসতো, এতে করে কিন্তু ভাজতে সমস্যা হতো। তো আলুগুলো কিছুটা ভাজার পরে এখানে ডিমটা অ্যাড করবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে সবগুলো একসাথে ভাজা হয়ে যাচ্ছে। তো কিছুক্ষণ ভাজার পরে দেখুন এরকম একটা সুন্দর কালার চলে এসেছে। এবার আমি তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। একই তেলের মধ্যে আমি দিয়ে দিব একটি বড় সাইজের তেজপাতা, আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, 3 টুকরো এখানে দিয়ে দিলাম দারচিনি, 2টো দিয়ে দিচ্ছি এখানে এলাচ, আর 2টো দিয়ে দিচ্ছি এখানে লবঙ্গ। এবার সবগুলো মশলাকে আমি একটু ভালো করে ফোড়ন দিয়ে নেব। 1 মিনিটের মতো ফোড়ন দিলেই দেখবেন এলাচগুলো একটু ভালো করে ফুলে উঠেছে। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে একদম লোতে রাখতে হবে, নাহলে ফোড়নটা কিন্তু পুড়ে যাবে। যখন এলাচটা এইরকম ফুলে আসবে তখন এখানে 1 কাপ পরিমাণ আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। তো এই পেঁয়াজটাকেও আমি ফোড়নের সাথে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজতে ভাজতে দেখবেন পেঁয়াজটা নরম হয়ে আসবে আর এর কালারটাও কিন্তু একটু পরিবর্তন হয়ে যাবে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা এবং রসুন বাটা, আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম। তো 1 টেবিল চামচ এখানে অ্যাড করে দিচ্ছি। এবার এই আদা রসুনের পেস্টটাকেও আমি 2-1 মিনিট কষিয়ে নেব, যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তো 2-1 মিনিট কষিয়ে নিয়েছি। 2-1 মিনিট কষানোর পরে কিন্তু আদা রসুনের যে কাঁচা ফ্লেভারটা ছিল ওটা কিন্তু একদম চলে গেছে। এবার এই পর্যায়ে এখানে আমি একটি মাঝারি সাইজের টমেটো এভাবে টুকরো করে কেটে রেখেছিলাম, ওটা অ্যাড করে দিচ্ছি। টমেটোগুলো দেওয়ার পরে আবার এরকম 1 মিনিটের মতো ভেজে নেব, তাহলে দেখবেন টমেটোটা একটু নরম হয়ে এসেছে। টমেটোটা যখন নরম হয়ে আসবে তখন এখানে মশলা অ্যাড করে দেব। 1/2 চা চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ। এবার সবগুলো মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু লোতে রাখতে হবে, কারণ আমি এখানে এখন কোনো পানি অ্যাড করব না, তাই মশলাটা খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। তো মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি যেই চালটা পানি ঝরিয়ে রেখেছিলাম ওই চালটা দিয়ে দিচ্ছি। এবার চালের সাথেও মশলাগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব।
প্রথম পর্যায়ে একটু পানি বের হবে, তারপরে দেখবেন 2-1 মিনিট ভাজতে ভাজতে চালটা দেখবেন একদম ঝরঝরে হয়ে যাবে। তো 2-3 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এখন দেখুন আমার চালটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি ভেজে রাখা আলু আর ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। এবার সব কিছু একসাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ চাল নিয়েছিলাম, তাই এই জায়গায় 2 কাপ পরিমাণ আমি পানি অ্যাড করে দেব। মোট কথা আপনারা যেই গ্লাস বা মগটা মেপে চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণ পানি এখানে অ্যাড করে দিতে হবে। পানি অ্যাড করা হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটি মিডিয়াম টু হাইতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না এর মধ্যে বলক চলে আসছে। তো কিছুক্ষণ পরেই দেখুন এর মধ্যে খুব ভালো করে বলক চলে এসেছে। আবারও একটু নেড়ে চেড়ে উপরের চালগুলোকে নিচে এবং নিচের চালগুলোকে উপরে করে দিতে হবে। আর ফ্লেভারের জন্য এখানে আমি 6টি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। এটাতে বেশি ঝাল হবে না, তবে ফ্লেভারটা খুব ভালো আসবে। এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন। যদি পানির মধ্যে দেখেন লবণটা ভালো মতো হয়েছে তাহলে বুঝতে পারবেন যে আর লবণ অ্যাড করার প্রয়োজন নেই। তো আমার লবণটা একটু কম হয়েছিল, তাই আমি এখানে আরেকটু লবণ অ্যাড করে দিলাম। এবার ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রেখে দেব যতক্ষণ না পানিটা শুকিয়ে আসছে। তো ফিরে এলাম কিছুক্ষণ পর। আমার পানিটা কিন্তু শুকিয়ে গেছে, মানে একটু মাখা মাখা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার চালটা কিন্তু এখনো পুরোপুরি সেদ্ধ হয়ে আসেনি। এবার আমরা পোলাও রান্নার ক্ষেত্রে যেরকম একটু হালকা দমে বসাই ওরকম দমে বসিয়ে দিতে হবে, এতে করে চালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো চারপাশ থেকে এভাবে একটু চেপে চেপে সেট করে নিচ্ছি। এবার 5 মিনিটের জন্য চুলার আঁচটি একদম লোতে করে আমি দমে বসিয়ে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন এই পর্যায়ে কিন্তু আমার চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো আমি এইখানে 1 চামচ পরিমাণ গরম মশলা অ্যাড করে দিচ্ছি, এতে করে এই রেসিপিটার ফ্লেভারটা কিন্তু অনেকটা ভালো আসবে। তো নেড়ে চেড়ে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি, আর দেখে কিন্তু বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। এখান থেকে কিছুটা চাল নিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে চালটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে গলে যাচ্ছে, একদম সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি চুলাটা বন্ধ করে তারপর আপনাদের নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করে ফেললাম। ঘরে থাকা অল্প উপকরণের মাধ্যমে আপনারা কিন্তু ঝটপট এরকম একটা রেসিপি তৈরি করে নিতে পারবেন। যখন আপনাদের হাতের কাছে কিছু না থাকবে আর বুঝতে না পারবেন যে আজকে কি তৈরি করব, তখন আপনারা কিন্তু চাল আর ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন। ছোট থেকে বড় সবারই কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগবে। আর এটা একটা হেলদি রেসিপি, যেহেতু এখানে ডিম আর চাল আছে, আলু আছে। তো আপনারা চাইলে কিন্তু আলুটা স্কিপও করতে পারেন, এইভাবেও তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন, এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখে কিন্তু বুঝতে পারছেন চালটা কতটা পরিমাণ ঝরঝরে হয়েছে। তো আশা করছি এভাবে বাড়িতে ট্রাই করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।